4:30 বাজে সকাল। আর হসপিটাল থেকে ফেরার সময় একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। কেন গিয়েছিলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজনেস লাইফ বা পেজ বিজনেস লাইফ। আর নতুন আরও একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমাদের এক রিলেটিভের সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে। সে একদমই ভালো নেই, সেটা তোমাদেরকে আমরা জানাচ্ছি একটু পরে। তো আমরা সকালবেলা 4টের সময় ঘুম থেকে উঠে সমস্ত ফ্রেশ হয়ে কাজকর্ম করে নিয়ে এখন আমরা স্টেশনে যাচ্ছি, জগদ্দল স্টেশন। আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিট। এই জগদ্দল স্টেশনে এসে বসে রয়েছি, কখন ট্রেন আসে সেই অপেক্ষায়। ট্রেন আসলে তারপরে যাব, আর আমরা যাব ডাউনে, যাওয়া যায় তাই না? তো আমরা এখন নামবো বিধাননগর। তো এই 3-4 দিন ধরে ট্রেনে প্রচণ্ড সমস্যা হচ্ছে, তার কারণ শিয়ালদায় 5টা লাইনে কাজ হচ্ছে। আর আমার গলাটা এখন বুঝতে পারছো তোমরা একটু ভাঙা লাগছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভিডিওটা এডিটিং করছি। আর কালকে শরীর এত অসুস্থ ছিল, আমি এডিটিং করতে একদম পারিনি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর দীপক এখন তোমাদের জগদ্দল স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছিল। 4:30 থেকে প্রায় 5:30 পর্যন্ত স্টেশনে বসে থাকার পর অবশেষে ট্রেন পেলাম। স্টেশনটা পুরো ফাঁকা, দেখো সেরকম। ট্রেন থেকে বিধাননগর স্টেশনে নামলাম, নেমে অটো ধরে আমরা আরজিকে হসপিটালে প্রায় 6:20 দিকে আমরা হসপিটালে গেলাম। দুপুর 1:30টার সময় হসপিটাল থেকে বেরিয়ে আমরা অটো করে দমদম স্টেশনে যাচ্ছি। অটোতে উঠতে গিয়ে মৌমির মাথায় অনেক জোর বাড়ি খেয়েছে, তাছাড়া শরীর খুব ক্লান্ত। দেখো শুয়ে আছে, উঠছে আর না। সামনে ক্যামেরাটা নিয়ে গেছি বলে তাও একটু মুখে হাসিটা বাসলো। এতক্ষণ তো কোনো চুপচাপ কোনো কথা বলছিল না। তার মধ্যে রাস্তায় প্রচুর জ্যাম। প্রায় 10 মিনিটের কাছে হসপিটাল থেকে বেরিয়ে একটু পাশে এসে এইভাবে দাঁড়িয়েছিলাম, কারণ এত জ্যাম ছিল, গাড়ি একদম এগোচ্ছিল না। তারপর 10 মিনিট পরে আবার গাড়ি চলতে শুরু করে দিল, মাঝখানে গিয়ে আবার এক জায়গায় আটকে গেল। এই যে প্রত্যেকটা গাড়ি এভাবে আটকে রয়েছে। আর আমার তো এখন আমরা বাড়ি ফিরছি। আর আসার সময় সেভাবে আমরা ভিডিও ক্লিপ তুলতে পারিনি, কারণ ট্রেনে সকালবেলা ট্রেন হলে কি হবে, ডাউনের ট্রেন অত সকালে ভিড় থাকে না। 5:30টার সময় একদমই ভিড় থাকে না, কিন্তু এত ভিড় ট্রেনে দাঁড়ানোর জায়গা নেই। আসলে ওই যে অনেক ট্রেন বন্ধ, সেই জন্য। তারপরে 1 ঘন্টা ওই স্টেশনে বসে থেকে আমার সমস্ত এনার্জি শেষ হয়ে গেছে যে আমি ভিডিও করব অথবা ওকে বলবো ভিডিও করার জন্য। আর ও বেশ ক্লান্ত, বলছে গরমে কষ্ট হচ্ছে। মুখে চোখে যে জল দেবো তার তো উপায় নেই, কারণ অটোর মধ্যে থেকে মুখে চোখে জল দেওয়া যাবে না। একবার মনে হলো যে দাদা অটো চালাচ্ছিল, ওনাকে বলি যে দাদা একটু নামিয়ে আমরা একটু ফ্রেশ হব, হ্যাঁ 2 মিনিট যদি সময় দেন, কিন্তু তারও তো ভাড়া আছে, এটা বলা তো ঠিক না তাকে। অবশেষে বাড়ি ফিরলাম। আর একজন জিজ্ঞেস করছে কোথায় গেছিলি, বিয়ে বাড়ি নাকি? এই লোকে কেউ বিয়ে বাড়ি যায় বলো তো? তো চলো বন্ধুরা আমরা ফ্রেশ হয়ে নিই। তো বাড়ি ফিরে স্নান করতে 2:30 বেজে গেছিলো। তো তারপরে আমি শুয়ে পড়েছি। দীপক আবার একটু ভিডিও ক্লিপ নিয়েছে। আমার আর একটু এনার্জি নেই যে আমি উঠে কিছু বলবো। ও আমাকে একবার ডাকলো যে ভিডিও করছি, আমি তো ঘুমিয়ে একদম অকাতরে ঘুমিয়ে গেছি, তো আমি কিচ্ছু বুঝতে পারছি না কি বলবো। তো বন্ধুরা এবার বিকেলবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমরা হসপিটালে হঠাৎ করে কেন গেলাম, আর এত সকালে কেন গেলাম, আবার দুপুরের মধ্যে চলে আসলাম। তো কিসের জন্য হসপিটালে গিয়েছিলাম বা কে অসুস্থ ছিল, এই সমস্ত ব্যাপারে তোমাদের সাথে বিকেলে ঘুম থেকে উঠে এই কথাটা আমরা শেয়ার করব। তো বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর তোমরা দেখতে পাচ্ছ ও রাস্তায় যেমন জল দেয়, ওরকমভাবে প্রত্যেক দিনই জল দেয়, আজকেও জল দিচ্ছে। তো এখন তোমাদেরকে বলি যে কে অসুস্থ ছিল। প্রথমত বলছি যে আমার বোনের শ্বশুরমশাই অসুস্থ ছিল। একটা ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় সে প্রায় মৃত্যুর সাথে লড়াই করছে। তাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু কি হবে অবশেষে ভগবানই বলতে পারবে, ঠিক আছে? তো তাদের বাড়ি হচ্ছে ব্যারাকপুরে। আর বোনের শ্বশুর জ্যাঠা শ্বশুর হতে পারে, কিন্তু আমার ভীষণ কাছের, আমাকে তারা ভীষণ ভালোবাসতো এবং আমিও তাদের অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। আমাদের মধ্যে এরকম কিছু নেই যে বোনের শ্বশুর তাকে কেন আমরা দেখতে যাব বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। আর এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে বন্ধুরা, তোমরা যদি জানতে পারো তো তোমরাও হয়তো কেঁপে উঠবে, কিন্তু আমাদের একটু নিষেধ আছে যে ঘটনাটা পুরোটা তোমাদের জানাতে চাই না, তার জন্য আমি অনেক দুঃখিত।
ওইখানে সারা ব্যারাকপুরের লোকজন জানে। আমার ভিডিওটা যদি কখনো ব্যারাকপুরের কারোর হাতে পৌঁছায়, অবশ্যই জানতে পারবে যে ওনার নাম হচ্ছে বাপি বিশ্বাস। বাপি বিশ্বাসের সাথে কি ঘটনা ঘটেছিল ফলোহারানি অমাবস্যার দিনকে, কি সাংঘাতিক একটা দুর্ঘটনা ঘটেছিল সেটা তোমরা জানতে পারবে। আর অনেকে জানে, ব্যারাকপুরের প্রায় প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা মানুষ জানে। এখন সেই মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে। জানি না সে আর কখনো সোজাভাবে হেঁটে দাঁড়াতে পারবে কি বা ফিরে আসতে পারবে কি। শুনে ভীষণ খারাপ লেগেছে, ভীষণ মন খারাপ আমাদের। আমরা তো থাকতে পারলাম না। হসপিটালে গিয়ে আমরা তাকে দেখতে পারিনি ঠিকই, কিন্তু হসপিটালে গিয়ে একটু শান্তি হয়েছে দাদাভাইয়ের সাথে কথা বলে। ওনাদের ইলেকট্রিশিয়ানের ছিল, তো ওনাদের ইলেকট্রিকের সমস্ত ব্যবসা ছিল, লাইট, পাখা, মাইক এইসব দিয়েই। আর তাছাড়া মানে হাই টেনশনের তার ছিল, 1,40,000-এর তারে উনি শক খেয়ে এত বড় দুর্ঘটনা। প্রায় তার শরীরের 90% বার্ন হয়ে গেছে, ঠিক আছে। আর মানুষটা ভীষণ ভালো ছিল। ভালো মানুষেরই হয়তো এত কষ্ট পায়, জানি না মানে কি বলবো। কোনো বলার মতো কোনো ভাষা নেই যে বলবো। আর ভীষণ কষ্ট হচ্ছে, একটা চাপা কষ্ট, কাউকে প্রকাশ করতে পারছি না। যদি মানে কেঁদে ফেলি তাহলে হয়তো লোকে বলবে যে নিজের তো কিছু হয়নি, বোনের শ্বশুরমশাই, বোনের জ্যাঠা শ্বশুরমশাই, অনেক দূর সম্পর্ক। কিন্তু বিশ্বাস করতে পারবেন না, আমার প্রচুর মায়া, আমি প্রত্যেককে প্রচণ্ড মায়ায় বেঁধে ফেলি। দীপক একটা কথা সবসময় বলে যে মৌমি, আমরা কারোর আনন্দ উৎসবে উপস্থিত থাকতে পারি না পারি, তার বিপদে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি না পারি, কিন্তু তাকে যেন আমরা মানে গায়ে খেটে সাহায্য করতে পারি, তার কাঁধে হাত রেখে যেন বলতে পারি যে আমরা আছি, কোনো সমস্যা নেই। জানি হয়তো আমরা ভগবান না, কিন্তু একটা বিপদে, আমি কিছুদিন আগে আমার বড় একটা বিপদ গেছে, তখন আমি আমার পাশে সেরকম কাউকে পাইনি, কিন্তু বিপদের সময় পাশে যারা ছিল তাদেরকে সারা জীবন তাদের কাছে আমরা কৃতজ্ঞ আছি আর কৃতজ্ঞ থাকবো। তবে ওই যে জেঠুর যা দুর্ঘটনা ঘটলো, তার একটা ছেলে, হ্যাঁ, তো ওই দাদাভাই ভীষণ ভালো মানুষ। আমার বোনের বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো মানুষ, তাদের কোনো তুলনা হয় না। তারা আমাদের মেয়ে জামাইয়ের মতনই দেখে, আর আমরা ভীষণ ভালোবাসি। জেঠুর এরম খারাপ অবস্থা, আমরা মানে কীভাবে সে সুস্থ হয়ে ফিরে আসবে শুধু সেই চিন্তা। আর বাড়ি এসে আমরা এখন রান্নাবান্না কাজকর্ম করছি, সেগুলো তো তোমরা ভিডিওই দেখলে। আর জানি না কী হবে, সবটা ভগবানের হাতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিও।